হেভি ঝাল, পুরো হাত পর্যন্ত চলে যাবে। হ্যালো ফ্রেন্ড, তো দেখো এই যে নোড়া নিয়ে নিয়েছি। দেখো এগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা। তো এখন আমি কাঁচা লঙ্কা আদাটা বেটে নিই, কারণ মাছের ঝোলে দিতে হবে। এই দেখো আমার মেয়ের গালে ব্যথা হয়েছে, খুব দাঁতে ব্যথা। তো দাঁতের মাড়িটাও ফুলেছে দাঁতে ব্যথার জন্য, আর গালে ব্যথা হচ্ছে। কালকে সারা রাত ঘুমাতে পারিনি মেয়ে, তো আজকে এই হসপিটালে নিয়ে যাচ্ছে ওর বাবা। তো কি বলে জানি না ডাক্তারে। আগে তো ওষুধ দেবে, ওষুধও খেতে চায় না ও। কি হবে কি জানি। ওষুধ খেতে হবে কিন্তু মাম্মা, নাহলে কিন্তু দাঁতে ব্যথা কমবে না। কালকে সারা রাত ঘুমাতে দেয়নি দাঁতে ব্যথার জন্য। দেখি দাঁতগুলো মাম্মা, তো অবস্থা দাঁতগুলো, চকলেট খেয়ে খেয়ে জল খায় না, আর দাঁতগুলো সব নষ্ট হয়ে গেছে। গাল থেকে হাত সব বলবি ডাক্তারকে, ঠিক আছে? কোন দাঁতটা ব্যথা সেই দাঁতে কিন্তু বলবি, কারণ এখন দাঁতের নাম্বার আছে, দাঁতের নাম্বার দেখে ওষুধ দেবে, নাহলে কাজ হবে না। ঠিকভাবে বলবি, ঠিক আছে মাম্মা? ঠিকভাবে বলবা। বাবা বললে হবে? তোমার তো ব্যথা, বলো বাবা বললে কি করে হবে? দাঁতে তো তোমার ব্যথা, বাবার নাকি ব্যথা নাকি? তোমাকে বলতে হবে, ডাক্তার তোমাকে জিজ্ঞেস করবে, তাই না? গালটাও ফুলেছে দাঁতের জন্য, গালও ফুলে গেছে, চোখ ফুলেছে, গাল ফুলেছে। মানে জানোই তো, যার দাঁতে ব্যথা হয়, দাঁতে ব্যথার জন্য সব ব্যথা হয়, মাথা ঠাতা। আমার তো হয়েছিল, আমি এই দাঁতটা তুলেছি, তো গাল, কান, মাথা সব ব্যথা, যন্ত্রণা করে। কালকে রাতে তো মানে ঘুমই হয়নি, যন্ত্রণা করছিল ওর খুব। তো এখন যাবে হসপিটালে ডাক্তার দেখাতে। আর প্রচন্ড রোদ্দুর। আবার চলে যাচ্ছিস কেন? শুধু বাইরে ঘোরে, আবার চলে গেল। বাবা বেরিয়ে যাবে কিন্তু, তাড়াতাড়ি আয়, এই রোদের মধ্যে ঘুরিস না। চলে গেল, আয়, রোদের মধ্যে ঘুরিস না। শুধু রোদে ঘুরবে। চলে গেল ফ্রেন্ড। আর এখানে আজকে এনেছে মোরলা মাছ। মোরলা মাছগুলো যে ধুয়ে দিয়ে তারপরে গেছে। তো চলো একটু চাপা দিয়ে রাখি, একটু পরে রান্নাটা করব। আর 10 মিনিট বসে নি। দেখো কত আম, কালকে ঝড় হয়েছিল, ঝড়ের ওখান থেকে পড়েছে, ছাদে পড়েছে, তারপরে ঘরের পেছনে পড়েছে। এগুলো সব কালকেকার আম, ঢিপ ঢাপ করে পড়ছে। আমগুলো তো খেতে একদম ভালো না, মিষ্টি অল্প, পোকা হয়ে যায়, আটিগুলো কেমন যেন কালো হয়ে যায়। আর এই দেখো মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, মোরলা মাছ যেহেতু। আর এখানে একটু ভাত, আর এরকম মশলাটা করে নিলাম গ্রিন কালার। আর এখানে আলু কেটে রেখে দিয়েছি। চলো রান্নাটা সেরে নিই। তো ফ্রেন্ড দেখো, এই যে ভাতটা প্রায় হয়ে গেছে, এবার উপর দেবো ভাতটা। গেছিস? ওয়াও, জলটা খা। ওষুধ খাচ্ছে, আর এটা এবার ইয়ে করে খাবি। ও ভালো খেতে পারে, যদি জিভে লেগে থাকে
কুলকুচি করে জল খেয়ে নাও, কুলকুচি করে জল খাও ভালো করে, জিভের গোড়া পোড়া সব ভালো করে কুলকুচি করে। হ্যাঁ হ্যাঁ গিলে নাও। আচ্ছা একটু পরে আবার দ্বিতীয় ওষুধটা খেতে পারবি না অত জল খেলে। এবার এই ওষুধটা খাওয়াবো, দাঁতের ওষুধ। কালকে একটা ওষুধ নষ্ট করে দিয়েছে, এই যে গিলে খেতে গেছে, মুখের মধ্যেই রেখে দিয়েছিল, মানে ওটা গেলেনি তো, ভাল লাগছে না, বমি করে দিয়েছে। তারপর আমি জল দিয়ে গুলে দেবো, ছুলে দেবো। তো চলো এই ওষুধটা খাইয়ে নিই এবার। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ। তো ফ্রেন্ড, সকালবেলার খাবার হলো, এবার একটুখানি 10 মিনিটের জন্য একটু রেস্ট নেবো, তারপরে রান্নাটা বসাবো। ডাল করব, পটলের তরকারি করব। আর দেখো প্রত্যেকদিন আমাদের ছাদ দিয়ে মানে আম গাছ থেকে আম পড়ে, মোটামুটি খেতে আমগুলো। কি করছে? কোনটা পড়াবো? তুই ঢোকা, তারপরে পড়াচ্ছি। আগে তোল, নালে কোথাও যেতে দেবো না। জামা প্যান্ট তোল, তাড়াতাড়ি তোল। আমি মুড়তে পারি না, চল উপরে জল করে দিচ্ছি, উপরে জল করে দিচ্ছি। আগে তোল এগুলো, নালে করে দেবো না। আগে এগুলো তুলবি, আগে এগুলো তোল, এগুলো আগে তোল, নাহলে আমি তুলবো না। এগুলো তোল, তারপরে করে দিচ্ছি। পেছন ঘোর, পেছন ঘোর। ঢুকিয়ে তো দিয়েছি রে, তুই তো বার করে দিচ্ছিস। দাঁড়া, এবার ঠিক করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি রে। নে সামনেটা করে দি, দে দে, সামনেটা করে দি। মহা মুশকিল। নে পুরো হয়ে গেছে। এবার এবার তোল, এবার তুলে দে, এবার তুলে দে মাম্মা, এবার তোল, তাড়াতাড়ি তোল। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা আজকে মর্নিংয়ে শেষ করলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ, নিজের খেয়াল রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে?